আসসালামু আলাইকুম। আমি আজকে সিনথেটিক লুব্রিক্যান্টস এর প্রাইস নিয়ে একটু কথা বলবো, কারণ মার্কেটে সবসময় দেখি একটা ভোলাটাইল সিচুয়েশন থাকে এবং আমাকে বরাবরই কোশ্চেন করে যে সিনথেটিক লুব্রিক্যান্টের প্রাইস এত বেশি কেন এবং মার্কেটে অনেক কম দামে পাওয়া যায়। দেখেন, এখানে এটা বুঝতে গেলে আমাকে প্রথমে একটু লুব্রিক্যান্টস নিয়ে একটু বুঝতে হবে। লুব্রিক্যান্টস আসলে কি কি টাইপের হতে পারে এইখানে একটু দেখানো, কারণ বাংলাদেশ মার্কেটে কিন্তু লুব্রিক্যান্টের একটু সো মেনি টাইপস আর অ্যাভেলেবল। এর মধ্যে আছে যেমন মিনারেল লুব্রিক্যান্টস। সো ইট ইজ ভেরি চিপ, এটা গ্রুপ 1 বা গ্রুপ 2 থেকে প্রোডাকশন হয়। তারপরে সিনথেটিক টেকনোলজি, অনেকে দেখবেন বিভিন্ন ক্যানের গায়ে সিনথেটিক টেকনোলজি লেখা আছে। ইটস নট দ্য সিনথেটিক, বাট গ্রুপ 2 প্লাস বা গ্রুপ 3 মিক্স আপে তৈরি করা হয়। আরেকটা আছে হলো সেমি সিনথেটিক বা সিনথেটিক ব্লেন্ড বলা হচ্ছে। এটা গ্রুপ 2 প্লাস, গ্রুপ 3 প্লাস অথবা গ্রুপ 4 এর মিক্স আপে তৈরি করা হয় একটা সার্টেন ফর্মুলেশনের মাধ্যমে। এরপরে আছে ফুললি সিনথেটিক। সো এটা গ্রুপ 3 প্লাস অথবা গ্রুপ 3 এ অথবা গ্রুপ 4 এ মিক্স আপে তৈরি হয়। সো আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স ফুললি সিনথেটিক। এইটা হচ্ছে পলি আলফা অলেফিন বা এমপাও এবং আরেকটা হাইলি রিফাইন্ড বেজল থেকে প্রডিউস করা হয় এবং আলটিমেট ফুললি সিনথেটিক। এটাও দেখবেন যে পলি আলফা অলেফিন বা এস্টার। সো এই ধরনের কমার্শিয়াল কিছু অ্যাডজেক্টিভ বিভিন্ন ক্যানের গায়ে কিন্তু আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে কিন্তু কিছু একটা আইডিয়া করা যেতে পারে যে আসলে এটা কি ধরনের প্রোডাক্ট। বাট তারপরেও কিন্তু একটা সাধারণ এন্ড ইউজারের পক্ষে কিন্তু এটা আইডেন্টিফিকেশন করা ইজ ভেরি ক্রিটিক্যাল হয়ে যায় যে একটা মোবাইলে লেখা আছে ফুললি সিনথেটিক, তার দাম দেখা যাচ্ছে যে কম এবং কম্পেয়ার টু আর একটা সিনথেটিকের দাম প্রায় 4 গুণ বেশি। এই কেন হয়? যেমন আরেকটা এখানে বলা হচ্ছে ইকোনমিক সিনথেটিক, যেটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি। এই ইকোনমিক সিনথেটিক হচ্ছে গ্রুপ 3 বেজল থেকে তৈরি করা হয়। এই প্রাইস ইন্ডেক্সের যদি আমরা 1 ধরি, তাহলে প্রিমিয়াম যে সিনথেটিক সেটা হচ্ছে পলি গ্রুপ 3 প্লাস পাওয়ার মিক্স আপে তৈরি করা হয় প্রিমিয়াম সিনথেটিক। এর প্রাইস কিন্তু 1.25 থেকে প্রায় 1.6 টাইমস হায়ার দ্যান অ্যান্ড ইকোনমিক সিনথেটিক। এবং এরপরে যদি আমরা দেখি হাই পারফরমেন্স সিনথেটিক যদি পড়ি, এটা কমপ্লিটলি পলি আলফা অলেফিন অথবা এস্টারের মিক্স আপে তৈরি করা হয়। এর প্রাইস প্রায় 2.8 টাইমস হায়ার দ্যান দ্য প্রিমিয়াম সিনথেটিক থেকে এখানে পাওয়া যাবে। সো এইখানে দেখা যাচ্ছে আমরা যদি রেসিং এভিয়েশন বা অ্যাডভান্স স্টার বেস একটা আমরা সিনথেটিককে যদি কম্পেয়ার করি, সেটা 2.5 থেকে 4.5 পর্যন্ত প্রাইস কিন্তু হায়ার হয়। সো এইখানে এই বেজেলের ক্যাটাগরির উপর কিন্তু প্রাইস একটা বড় ইম্প্যাক্ট ফেলে এবং এর সাথে সাথে কিন্তু আরও কিছু মার্কেটিং রিলেভেন্সি আছে যেগুলোর উপর প্রাইস কমপ্লিটলি ডিপেন্ডেবল। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই বেজেল ক্যাটাগরির মধ্যে যদি আমরা দেখি, প্রাইস ভ্যারি করে আরও কিছু ইনডাইরেক্ট প্যারামিটার আছে, যেমন গ্লোবাল বেজয়েল অ্যাডিটিভ প্যাকেজিং আছে, ওএনএম অ্যাপ্রুভাল আছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, ব্র্যান্ড পজিশনিং আছে, ইম্পোর্ট কস্ট, সাপ্লাই চেইন আছে, প্যাকেজিং আছে এবং পারফরমেন্স লেভেল ইন্ডিকেটরগুলো কিন্তু এখানে ভ্যারিয়েশন হয় প্রাইসিং এর ক্ষেত্রে। সো বাংলাদেশে যারা লুব্রিক্যান্ট সিনথেটিক ইউজ করবেন, আপনারা বি কেয়ারফুল। আপনারা ফুললি সিনথেটিক দেখে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি কম্পেয়ার করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ শুধু আপনার ক্যানে গায়ে লেখা থাকলে যে এটা ফুললি সিনথেটিক হবে তা না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু ইকোনমিক সিনথেটিক অর্থাৎ গ্রুপ 3 জিটিএল প্রজেক্টের গ্রুপ 3 একটা বেজল আছে, সেই বেজল দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ সিনথেটিকের ওয়ান অফ দ্য বটম স্টেজ। সো একেই কিন্তু অনেকে ফুললি সিনথেটিক বলছে। দ্যাটস ওয়াই কিন্তু এর প্রাইস কিন্তু ভেরি চিপ কম্পেয়ার টু দ্য যেটা আলটিমেট এবং ফুললি ট্রু সিনথেটিক আমরা যাকে বলছি তার তুলনায় সবচেয়ে কম দাম কিন্তু এটাতে। সো আমরা যখন এই প্রোডাক্টগুলো কিনতে যাব তখন আমাদের এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, দামের দিকেও একটু খেয়াল রাখতে হবে যে আসলে এটা কি। সো শুধু ভিজুয়াল দিয়েই যে আমরা এখানে কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারবো তা না, এখানে ফর্মুলেশন এবং ব্যালেন্স ফর্মুলেশন কিন্তু সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে আছে। সো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে কমার্শিয়াল ডিক্লারেশনের কারণে কিন্তু মানুষটা অনেকটা কনফিউশনে পড়ে গেছে আমরা আসলে কোনটার দাম কত হবে। সো একটা ইকোনমিক সিনথেটিক আর একটা ভেরি হাই পারফরমেন্স বেস সিনথেটিক, দুইটা প্রাইস কিন্তু প্রায় 4.5 টাইমস ভ্যারিয়েশন হতে পারে এই ক্ষেত্র বিশেষে। সো এইটার জন্য আপনাকে অবশ্যই জাস্টিফিকেশন অথবা রিনাউন্ড কোনো পার্সন অথবা কোনো এক্সপার্টের কিন্তু হেল্প নিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কমার্শিয়াল লেভেলে ডিক্লারেশন দেখলেও কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সিনথেটিক লুব্রিক্যান্টস কেনার সময় অবশ্যই প্রাইস দেখে ভেরিফিকেশন করে নিয়ে তারপরে প্রাইস জাস্টিফিকেশন ওয়ে থেকে নিয়ে তারপরে আপনারা ইউজ করবেন। আই হোপ আপনারা বেটার সলিউশন এবং বেটার পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।